হযরত দাতা গঞ্জ বখশ রহিমাহুল্লাহ এর অলৌকিক করামাত। কখনো কি তুমি ভেবেছ একজন মানুষ মারা যাওয়ার শত শত বছর পরও তার কবর থেকে সুগন্ধ আসে? অন্ধকার রাতে মানুষ সেখানে গিয়ে আলো দেখতে পায়। এমন এক আউলিয়া যার দোয়ার বরকতে শুকনো মাটি থেকেও বৃষ্টি ঝরে। আজ আমরা জানব সেই মহান অলির অলৌকিক কাহিনী। হযরত দাতা গঞ্জ বখশ আলী হুজভেরি রহিমাহুল্লাহ এর করামাত। হযরত আলী ইবনে উসমান আল হুজভেরি রহিমাহুল্লাহ, যিনি দুনিয়া জুড়ে পরিচিত দাতা গঞ্জ বখশ নামে, তিনি ছিলেন এক মহান সুফি ও আউলিয়া। তাঁর লেখা বিখ্যাত বই কাশফুল মাহজুব আজও তাসাউফের প্রধান গ্রন্থ হিসেবে মানা হয়। তিনি লাহোরে ইসলাম প্রচার করেন এমন এক সময়ে যখন মানুষ কুসংস্কার ও মূর্তি পূজায় ডুবেছিল। তার জীবন ছিল দান, ইখলাস ও আল্লাহর ভালোবাসায় পূর্ণ। প্রথম করামাত নূরের আলো ও সুবাসিত মাজার। বলা হয় হযরত দাতা গঞ্জ বখশ রহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার জানাজা শেষে মানুষ যখন মাটিতে দাফন করল, তখন রাতের অন্ধকারে তাদের চোখে পড়ল এক দৃশ্য। কবর থেকে আলো বের হচ্ছে, এমন সুবাস ছড়াচ্ছে যেন জান্নাতের হাওয়া এসে লাগছে মানুষের মুখে। অনেকে ভয় পেয়েছিল, আবার অনেকে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে। তাদের চোখে পানি, মুখে শুধু একটি বাক্য, এ মানুষটি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আজও দেখা যায় তার মাজারে কেউ নামাজ পড়ে বা দরুদ পড়ে দাঁড়ালে এক ধরনের প্রশান্তি, এক ধরনের নূরের পরশ অনুভব হয়। তার মাজারে অগণিত মানুষ শিফা ও শান্তি নিয়ে ফিরে যায়। দ্বিতীয় করামাত বৃষ্টিহীন এলাকায় তাঁর দোয়ার বরকত। একবার লাহোর অঞ্চলে প্রচন্ড খরা পড়েছিল। মাসের পর মাস বৃষ্টি হচ্ছিল না, মানুষ পানির অভাবে অসুস্থ, পশু পাখি মরতে শুরু করেছে। লোকেরা ছুটে এলো হযরত দাতা গঞ্জ বখশ রহিমাহুল্লাহ এর কাছে। চোখে পানি, মুখে আবেদন, হুজুর আমাদের জন্য দোয়া করুন। আকাশ শুকিয়ে গেছে। তিনি মসজিদের উঠোনে দাঁড়ালেন, হাত উঠালেন আসমানের দিকে, চোখে পানি। বললেন, হে আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদের রহমত না দাও তবে তারা ধ্বংস হয়ে যাবে। তিনি যখন দোয়া শেষ করলেন, অল্পক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে গেল। গর্জে উঠল মেঘ আর টপক করে বৃষ্টি নামতে শুরু করল। মানুষ চিৎকার করে কাঁদতে লাগল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এই ঘটনা সেদিনের সাক্ষীরা বহু প্রজন্ম ধরে বর্ণনা করে আসছে। এমনকি আজও লাহোরের মানুষ খরার সময় তাঁর মাজারে গিয়ে দোয়া করে। তৃতীয় করামাত মৃত্যুর পরও তাঁর প্রভাব। মৃত্যুর বহু বছর পর এক রাতে এক যুবক স্বপ্নে দেখল এক পবিত্র মানুষ বলছেন, আমার মাজারে এসো, তোমার দুঃখ চলে যাবে। যুবক ভোরে উঠে মাজারে গেল, সেখানে বসে দোয়া করল। তার জীবনের সমস্যা যেন মুহূর্তে বদলে গেল। কাজে সফলতা, মনে শান্তি, ঘরে বরকত। এমন ঘটনা অসংখ্য মানুষ বর্ণনা করেছে। অনেকে বলেন মাজারে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করলে মন যেন আল্লাহর দিকে টেনে নেয়। এই কারণেই মানুষ তাকে ডাকে দাতা গঞ্জ বখশ, অর্থাৎ দানশীলতার ভান্ডার। শেষ অংশ শিক্ষা ও বার্তা। এই কাহিনী কেবল অলৌকিকতার নয়, এটা শেখায় আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের মাধ্যমে রহমত বর্ষণ করেন। যারা নিজের জীবন আল্লাহর পথে বিলিয়ে দেন তাদের মৃত্যু হয় না, তারা রুহানিভাবে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করো না। সূরা বাকারা 154। হযরত দাতা গঞ্জ বখশ রহিমাহুল্লাহ এর জীবন আমাদের শেখায়, দান করো, ক্ষমা করো ও আল্লাহর সন্তুষ্টি খুঁজে নাও, তাহলেই আমরাও হতে পারি আল্লাহর প্রিয় বান্দা। এই কাহিনী ইসলামী ইতিহাস ও তাসাউফের সত্য বর্ণনার উপর ভিত্তি করে বলা হয়েছে। আল্লাহ আমাদের ঈমান দৃঢ় করুন ও আউলিয়াদের পথে চলার তৌফিক দিন।